কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়া আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট মোদকের রেসিপি। অনেকের কাছেই ছাঁচ অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য অনেকেই মোদক তৈরি করতে পারে না। এই ভিডিওটা আপনাদের জন্যই, একদমই পারফেক্টভাবে নরম তুলতুলে মোদক তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা, আর স্টেপগুলো ফলো করলে আপনাদেরও মোদকটা একদমই পারফেক্ট তৈরি হবে। সবার প্রথমে এর স্টাফিং তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে ঘি, আর তার সাথে কিন্তু এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অর্ধেক নারকেল কোড়া। আপনারা কোয়ান্টিটিটা যতটা বেশি বানাতে চান সেই অনুযায়ী নারকেলটা ব্যবহার করবেন। অর্ধেক নারকেল কোড়াটা ঘিয়ের মধ্যে দিয়ে 1 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। এখানে হাফ কাপ মতো গুড় দিয়েছি, ছোট চায়ের কাপের। এই গুড়টা হচ্ছে আমি স্টোর করে রাখি, শীতকালে যে খেজুরের গুড় পাটালিটা পাওয়া যায় সেটাকে আমি ফ্রিজে স্টোর করি। তো এটা শক্ত হয়ে যায়, সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে, যাতে গুড়টা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো এবার গুড়টাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে না ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। জলের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে গুড়টা মেল্ট হয়ে যাবে। তো এখানে দেখুন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এটাকে এইভাবে নাড়াচাড়া করে আপনাদের ভেতরের পুরটা তৈরি করতে হবে। এবার এটাকে ভালো আরও ফ্লেভারফুল বানাবার জন্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একদমই খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর যখন দেখবেন যে এর গায়ে, কড়াইয়ের গায়ের মধ্যে যে গুড়টা আছে সেটা লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। না হলে কিন্তু এই স্টাফিংটা যেটা আছে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখুন এবার গায়ে লেগে লেগে যাচ্ছে আর এর মধ্যে থেকে মনে হচ্ছে বুঝবুঝি কাটছে, তখনই ভাববেন এটা তৈরি হয়ে গেছে। নেক্সট প্রসেসে এর ডোটা তৈরি করব। ডো তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 2 কাপ পরিমাণে জল। এটা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করছি বন্ধুরা, সেই জন্যে আমি 2 কাপ জল ব্যবহার করছি। আপনারা যদি রিসেন্টলি চাল ভিজিয়ে সেটা গুঁড়ো করেন তার জন্য কিন্তু জলটা একদমই কম ব্যবহার হয়। শুকনো চালের গুঁড়ির জন্য এখানে আমি 2 কাপ জলে সামান্য নুন মিশিয়ে নিয়েছি। যতক্ষণ জলটা ফুটে না আসছে অপেক্ষা করে, জলটা যখন ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা প্রথমে লো মিডিয়ামে করে দেবেন। দিয়ে এর মধ্যে গরম জলের মধ্যে আটাটা আপনাদেরকে ঢেলে দিতে হবে। আটাটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। আটাটা দিয়ে এরকম রেখে দিলে কিন্তু চলবে না। দেখুন আমি সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতেই দেখবেন সঙ্গে সঙ্গে কি সুন্দর আটাটা ফুলে যাবে। একদম যখন দেখবেন আটাটা ফুলে যাবে, এইভাবে অনবরত 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একদমই আটাটাকে একটা শক্ত ডোয়ে পরিণত করতে হবে। আপনারা চাইলে এটা ঢাকা চাপা দিয়েও কিন্তু 5 মিনিট মতো এই কড়াইয়ের মধ্যে রেখে দিতে পারেন। তো আটাটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আমি টোটালি কিন্তু আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা। আর যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধু হয়ে যাবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্ট অনেক দরকার। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে বন্ধুরা অবশ্যই ফলো করে নেবেন। তো দেখুন এবার আমি একটা পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি আটাটা, ঢেলে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তারপরে কিন্তু এটাকে আমি মেখে দেখাবো। এখন আটাটা যেহেতু অনেকটাই গরম, তাই এত গরম আটাটা কিন্তু আমি হাতে মাখতে পারবো না। এখানে দেখুন বন্ধুরা প্রায় এবার 5 মিনিট হয়ে গেছে, আমি আটাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আটাটাকে আমাদের মাখতে হবে। আটাটা মাখতে গিয়ে যদি আপনাদের হাতে বেশি অতিরিক্ত চ্যাটচ্যাট করে তাহলে আপনারা সামান্য পরিমাণে ঘি হাতের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে আটাটা মাখাবেন। দেখবেন খুব সুন্দর স্মুথলি আটাটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। তো আমি এমনি এখানে প্রথমে মাখিয়ে নিচ্ছি, লাস্টে যদি লাগে তাহলে আমি ঘি একটুখানি হাতের মধ্যে নিয়ে এটাকে মাখাবো। তো দেখুন আটাটা কিন্তু সুন্দরভাবে মেখে একদমই স্মুথ একটা ডোয়ে পরিণত হলো। হাতটা অতিরিক্ত আটা লেগে গেছে, তাই আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে এসে তারপরে কিভাবে মোদকগুলো তৈরি হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি ছোট ছোট করে লই নিয়ে নিচ্ছি। লই নিয়ে দুটো হাতের সাহায্যে খুব ভালো করে আমাদেরকে প্রথমে মাখিয়ে গোল গোল করে নিতে হবে। যেমনটি আমরা রুটি করার জন্য প্যাড়া তৈরি করি ঠিক তেমন আমাদের গোল এখানে তৈরি করে ফেলতে হবে। এই গোলটাকে তৈরি করে নেবে বাটির আকারে ছোট মতো। আপনারা যেমন চান তেমন বড় ছোট মোদকের জন্য এই বাটিগুলো তৈরি করে নিতে পারেন। সামান্য পরিমাণে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলের স্টাফিংটা দেওয়ার পরে খুব ভালোভাবে
আমাদের এই মুখটাকে এরকমভাবে মুড়িয়ে ফেলতে হবে। মুড়িয়ে এটা হাতের সাহায্যে ঠিক এরকম গোল প্রথমে লাড্ডুর মতো তৈরি করে ফেলতে হবে। সুন্দর এরকম হাতে করে গোলাকার করে করে লাড্ডুর মতো তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে তারপরে মোদকের শেপ দেবো। তো দেখুন গোল এখানে সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওপর দিকটা একটু হাতের সাহায্যে এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে ওপর দিকটা একটু ছুঁচলো করে ফেলতে হবে। সুন্দর করে একটুখানি ছুঁচলো করতে হবে, খুব বেশি করতে যাবেন না। হাতের সাহায্যে ঘোরালেই দেখবেন এটা খুব সহজভাবে তৈরি হয়ে যায়। যেহেতু আটাটা কিন্তু নরম, আটাটা কিন্তু আমি অন্যদিকে একটা ভিজা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে আটাটা আবার শুকিয়ে না যায়, সেই জন্যে। তো এখানে দেখুন তৈরি হয়ে গেল। এবার এটাকে ডিজাইন দেওয়ার জন্য একটা এরকম ধরনের চামচ নিয়েছি। যে কোনো আপনারা বাড়িতে থাকা চামচগুলোকে নিয়ে এটাকে তৈরি করে দিতে পারেন। তো এবার এইভাবে ডিজাইনটা দিয়ে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? একদমই কিন্তু দোকানের মতো পারফেক্ট ছাঁচে যেমন মোদক তৈরি হয় ঠিক তেমন লাগছে। এইভাবে চলুন আমি পুরো ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। পুরো ডিজাইনটা তৈরি করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের একটা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে। আর এইভাবেই কিন্তু আরও যতগুলো আছে আমি সবগুলোকে ঠিক এই একইভাবে তৈরি করে ফেলবো। সব মোদকগুলো এখানে আমাদের তৈরি হয়ে গেছে। চলে যাব সরাসরি স্টিম করার প্রসেসে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখে। আর 1 কাপ আটা দিয়ে দেখুন অনেকগুলো মোদক কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম জালিওয়ালা একটা বাসন নিয়ে নিয়েছি। বাসনের মধ্যে এবার আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে এখানে সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে ব্রাশ করে দিতে হবে যাতে মোদকটা স্টিম হওয়ার সময় কিন্তু লেগে না যায় এই প্যানের সাথে, সেই জন্য কিন্তু তেল হালকা ব্রাশ করতে হবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এক এক করে মোদকগুলো খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু সাজিয়ে দিতে হবে। আর সাজিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে সরাসরি স্টিম করার প্রসেসে আপনাদেরকে রেখে দিতে হবে। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই মোদকের প্লেটটাকে রেখে দিয়ে এবার এটাকে ঢাকা বন্ধ করে আমাদের প্রায় হাই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট রাখলেই কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে যায়, ওর থেকে বেশি স্টিম করার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, এখানে 5 মিনিট হয়ে গেছে। কত সুন্দর গ্লসি লাগছে দেখে, তখনই ভাববেন যে এটা পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। তো চলুন এটাকে গরম গরম সার্ভ করে নেবো। আমি প্লেটে তুলে এটাকে সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে একটুখানি গুড়ের যে ব্যাটারটা ছিল সেটা ছড়িয়ে দিয়েছি যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা চাইলে এখানে আলমন্ড বাদামও ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আশা করলাম আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আর কতটা পারফেক্ট এই মোদকটা তৈরি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম, আর কিন্তু কোনো রকম ছাঁচ লাগে না। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেলটা অন করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।